হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানের সঙ্গীত শিল্পী শেফালী ঘোষের বাড়ি। তো আমরা আপনাদেরকে বাড়িটি দেখাবো আর তার চারপাশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা বাড়িটি দেখি। ভেঙে ফেলা হচ্ছে চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানের শিল্পী শেফালী ঘোষের বাড়িটি। তো কেন ভেঙে ফেলা হচ্ছে বাড়িটি? মূলত শেফালী ঘোষের আপন বড় ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারলাম মূলত বাড়িটি এজন্যই ভেঙে ফেলা হচ্ছে। মাটির ঘর আর কি, অনেক আগের এটা মাটির ঘর ছিল, ঘরটা জরাজীর্ণ হয়ে গেছে। অনেক আগের ঘর, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে বা যে কোনো দুর্ঘটনা হতে পারে, সেই জন্য তিনি জানালেন যে ঘরটা ভেঙে ফেলার দরকার। আর যতদিন বুবু বেঁচে ছিল, অর্থাৎ শেফালী ঘোষ যতদিন বেঁচে ছিলেন, আপু যতদিন বেঁচে ছিলেন, তিনি অনেকটা দেখভাল করেছেন এই ঘরটার। এখন উনি আর বেঁচে নেই, সেভাবে দেখভালও হয় না। আর মাটির ঘর মূলত মেরামত করাটাও কষ্ট, কোথা থেকে কিভাবে মেরামত করব এই জন্য। আর এখানে কিন্তু বাড়িটার ভিতরে আরও অন্য অন্য ঘরও আছে, কখন কার উপর জিনিসটা ভেঙে পড়ে সেজন্য আমরা আগ থেকে ভেঙে ফেলতেছি। তো ভিউয়ার্স, আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম শেফালী ঘোষ আপুর বাড়িতে, সেদিনই ওনাদের আসলে ঘরটা ভাঙার প্রস্তুতি চলতেছিল। তো আমরা কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করে এনেছি। তো এখানে মূলত হচ্ছে আমাদের প্রশাসনের প্রতি একটাই দৃষ্টি ছিল যে 21শে পদক প্রাপ্ত শিল্পী শেফালী ঘোষ চট্টগ্রামের একজন আঞ্চলিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শেফালী ঘোষ, তিনি মূলত 21শে পদক প্রাপ্ত একজন শিল্পী। তো সরকার বা প্রশাসনের উচিত ছিল যে ওনার এই জিনিসটা যেন আগামী প্রজন্মের জন্য রেখে দেওয়া, অর্থাৎ আগামী প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের দেশের চট্টগ্রামের আঞ্চলিক গানের এই ধরনের একজন শিল্পী ছিল। আর আসলে ঘরটির ভিতরে আমার আগের একটা ভিডিও করেছিলাম আমি শেফালী ঘোষ আপুর বাড়ি নিয়ে। ওনার হাতের ধরা ঘরের জিনিসপত্র, টেলিভিশন, ওনার কিছু ফ্যামিলি ফটো, তার উপরে হচ্ছে ওনার ঘরের যে খাটটিতে উনি ঘুমাতেন সেটি সব কিছু অলমোস্ট আগের মতোই রাখা হয়েছিল, কোনো কিছু টাচ করা হতো না, জাস্ট শুধু দেখার জন্য। অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, অনেকেই ভিডিও করে নিয়ে আসছে, পূজা ঘর অনেক কিছু ছিল এই ঘরটির ভিতরে। তো আসলে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা দেখার বিষয় ছিল এই জিনিসটা, যে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানের একজন শিল্পী শেফালী ঘোষ আপু, ওনার বাড়ির সেই জিনিসগুলো আমাদের আগামী প্রজন্মের কাছে সেটা আমরা উপস্থাপন করতে পারতাম জাদুঘর হিসাবে। কিন্তু আসলে জিনিসটা সংরক্ষণ না করে ভেঙে ফেলা হচ্ছে, খুবই একটা কষ্টের বিষয়। ওনার ভাইকে আমরা জিজ্ঞাসা করছিলাম, তিনি বললেন যে কি এটা সরকারের পক্ষ থেকে যদি এই জিনিসটা ওনারাই যদি এটা শিল্পী আকারটি হিসাবে যদি রেখে দিতেন তাহলে অনেক ভালো হতো। কিন্তু আসলে তো ওনাদের পক্ষ থেকে কেউ এরকমটি করেনি। তো যেহেতু আমরা এখানে বসবাস করি, তো এটা খুব একটা রিস্ক হয়ে যায় এভাবে রাখাটা, তো সেজন্য আমরা ভেঙে ফেলতেছি। পরবর্তীতে এখানে ঘর করা হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে কোনো কিছুই জানাননি। এখন কোনো সিদ্ধান্ত হয়নি, যদি হয় সেটা তো আপনারা দেখবেনই উঠানো হলে। আপাতত এখন জিনিসটা ভেঙে জায়গাটা ক্লিয়ার করা হয়েছে। তো এইটুকু আর কি। আমাদের আসলে শেফালী ঘোষ আপুর যে স্মৃতি সেটা একেবারে মুছে গেল। এখানে যে একটা স্মৃতি ছিল, ঘর ছিল, ওনার জিনিসপত্র ছিল, ওনার ফ্যামিলি ফটো ছিল, দেখার মতো, অনেকে দেখতে আসতো, আমরাও গিয়েছিলাম দেখতে। তো এখন আসলে জায়গাটা শূন্য শূন্য হয়ে গেল, এখানে আর তার ঘরটা থাকলো না, কিন্তু সমাধিটা তার ঠিকই আছে সামনে। ওনার যে সমাধিগুলি, ওনাদের ফ্যামিলি সমাধি, এটা বাড়ি ঢুকতেই প্রথমে পড়ে ওখান দিয়ে যেতে। তো আসলে ভিউয়ার্স, আপনাদের কি মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আসলে ঘোষের প্রাথমিক জীবন। শেফালী ঘোষ 1941 সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কাননগোপাড়ার একটি বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব কেটেছে। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পিতার নাম কৃষ্ণ গোপাল ঘোষ এবং মাতার নাম আশালতা ঘোষ। শেফালী ঘোষ ছিলেন একজন বাংলাদেশি আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন, যা উপমহাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। প্রায় 5 দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক
গান গেয়েছেন। তার গাওয়া গান নিয়ে 2 শতাধিকেরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। 1970 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে শেফালী ঘোষ শিল্পী হিসেবে অংশ নেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী হিসেবে গান গেয়ে মুক্তিযুদ্ধের জন্য সাহায্য সংগ্রহ করেন। 19 বছর বয়সে শেফালী ঘোষ গান গাওয়ার জন্য চট্টগ্রাম শহরে আসেন। সেখানে তার পরিচয় ঘটে সঙ্গীত অনুরাগী ননী গোপাল দত্তের সঙ্গে। পরবর্তীতে পরিচয় সূত্র ধরে তাদের বিয়ে হয়। শেফালী ঘোষের এক ছেলে রয়েছে। শেফালী ঘোষ 20টিরও বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম.এন. আখতার রচিত এবং সুরপিত যদি সুন্দর একখান মুখ পাইতাম, আহমেদুল হক সিদ্দিক রচিত ও সুরে ওরে শাম্পানওয়ালা, মলয় ঘোষ দস্তিদার রচিত সুরে ছোট ছোট ঢেউ তুলি প্রভৃতি। তিনি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক ভূমিকা রাখেন। শিল্পী জীবনের সূচনা লগ্নে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং আধুনিক গান শিখতে শুরু করলেও এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে চট্টগ্রামের লোকসঙ্গীত অর্থাৎ আঞ্চলিক গান, পল্লীগীতি, মাইজ ভান্ডারী, পীর মুর্শিদের গান রচিত গান গাওয়ার দিকে আগ্রহী হয়ে ওঠেন। 1963 সালে শেফালী যখন 22 বছর বয়স, চট্টগ্রাম বেতারের তৎকালীন পরিচালক শেফালী ঘোষ এবং আঞ্চলিক গানের সম্রাট শ্যাম সুন্দর বৈষম্যকে আঞ্চলিক ভাষায় গান গাইতে প্রস্তাব জানালেন। এতে দুজনেই রাজি হলেন এবং তাদের সেই দ্বৈত কণ্ঠের গান ইথারে ছড়িয়ে পড়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায়। 2006 সালের 31 ডিসেম্বর শেফালী ঘোষ মারা যান। শেফালী ঘোষ জীবনদশায় 3টি এবং মৃত্যুর পর একটি জাতীয় পুরস্কার পান। সেগুলো হচ্ছে 1990 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক পদক, 2002 বাংলা একাডেমি আজীবন সম্মাননা পদক, 2003 শিল্পকলা একাডেমি পদক, 2006 একুশে পদক। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? এমন একজন গুণী শিল্পীর বাড়িটা কি ভাঙা উচিত হচ্ছে, বা বাড়িটা কি আমরা সংরক্ষণ করতে পারতাম না? আপনাদের কার কি মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপুরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।